ক্যান্সারের রোগীদের জন্য বিশাল সুখবর। এখন ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হবে মাইক্রো রোবট। নতুন এই রোবট ক্যান্সারের কোষগুলোকে চিহ্নিত করে ধ্বংস করবে। এতে প্রাণ বাঁচবে বিশ্বের প্রায় 1,00,000 কোটি মানুষের। সম্প্রতি জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি মানুষের কোষের আকারের মতো ছোট রোবট তৈরি করেছে। এই রোবটগুলো একটি কোষকে আলাদাভাবে শনাক্ত করতে পারে এবং নতুন টিস্যু তৈরি করতে পারে। এই আবিষ্কারটি ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের সাথে লড়াই করা রোগীদের জন্য চিকিৎসা পদ্ধতির এক নতুন সম্ভাবনা। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের ন্যানো এবং মাইক্রো রোবোটিক্সের অধ্যাপক এবং প্রধান গবেষক বার্না ওজকেল অ্যাডেনম্যান বলেন, আমরা কৃত্রিম টিস্যু তৈরি করতে এই মাইক্রো রোবটগুলো ব্যবহার করছি। আমাদের উদ্দেশ্য হলো ভবিষ্যতে রোগের উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত টিস্যু বা অঙ্গগুলি মেরামত করা। ব্যাপারটা অনেকটা রোবোটিক কারখানায় গাড়ি তৈরির মতো। আমরা ধারণা করছি আমাদের এই মাইক্রো রোবটগুলো নির্দিষ্ট ধরনের আর্কিটেকচারের ঠিক নির্দিষ্ট ধরনের কোষ বাছাই করে এবং টিস্যু প্রতিস্থাপন করে। Very specific type of architecture. So that we can really tailor that tissue to patients. রোবটগুলো সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। এদের আকার মানুষের কোষের সমান। মানুষের কোষের মতোই এগুলো নরম হয়। বিভিন্ন ন্যানো ম্যাটেরিয়াল সহ এই রোবটগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়। গবেষক দলটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই মাইক্রো রোবটগুলো তৈরি করার উপায়ও খুঁজে পেয়েছেন। আমাদের মাইক্রো রোবট সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। এই রোবটে আমরা ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, যা এদের কার্যকারিতা বাড়ায়। ফলে আমরা এই মাইক্রো রোবটগুলিকে তারবিহীনভাবে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আসলে রোবটগুলো কোষের আকারের সমান। এগুলো কোষের মতো নরম এবং আমরা মানব কোষের সাথে যোগাযোগের জন্য এদের ব্যবহার করি। এখনো পর্যন্ত মাইক্রো রোবটগুলো গবেষণা পর্যায়ে আছে। কোনো ক্যান্সার রোগীর ওপর এই প্রযুক্তিটি প্রয়োগ করা হয়নি। তবে জৈব প্রকৌশল ও চলমান ফার্মাসিউটিক্যাল গবেষণায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। TSCSI প্ল্যাটফর্ম রোগীদের উপর প্রয়োগ করা হয়নি, কিন্তু এটি বায়ো ইঞ্জিনিয়ারদের এবং চলমান ফার্মাসিউটিক্যাল গবেষণায় কাজ করছে। সুতরাং সেই অর্থে এটি একটি সক্ষম প্রযুক্তি। আমরা এই মাইক্রোকোষগুলো সম্পর্কে যত বেশি জানব, তত ভালো আমরা থেরাপিউটিক্যাল ডিজাইন করতে পারব। রোবটগুলোর ভেতরে ছোট ছোট পার্টিকেল আছে। লেজার লাইট দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। এ বিষয়ে এই প্রকল্পে কাজ করা পিএইচডির ছাত্র ফিলিপ হার্ডার বলেন, Was wir haben ist, wir haben Gold-Nanoteilchen in den Robotern drinnen und mit einem Laser. এই অতি ক্ষুদ্র রোবটের ভিতরে ন্যানো পার্টিকেল আছে, যেগুলো আমরা লেজারের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারি। এই লেজারের মাধ্যমে আমরা রোবটটিকে ক্যান্সার কোষগুলি চিনিয়ে দিতে পারি। তারপর রোবটটি সেই কোষগুলোকে ধ্বংস করতে পারে। Und zu anderen Orten fahren und so dann mehrere Zellen auf unterschiedliche Art und Weise টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের টেকনোলজি সেন্টার এই প্রযুক্তিটি নিয়ে কাজ করছে। এরা বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম।